মৃত আব্দুল কাদের। আমাদের জন্য উপকার, তাদের জন্য উপকার, এটা নিয়ে যেন আমার আশা পূর্ণ হয়, তাদের আশা পূর্ণ হয়, এটা দিয়ে যেন আমার সংসারে এটা আমাদের আশা করে নিচ্ছি, তার আশা পূর্ণ হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অনেক লোক আছে, অনেক মহিলা আছে, তারা কিছুদিন পর হাসি বিক্রি করে এবং স্বচ্ছন্দে চলে। এবং আমি বিশ্বাস করি আরেকটা একটা ভুল আছে, অনেকে দেখা যায় 50, 60, 70, 80 হাজার টাকার সম্পত্তি লাভে দিচ্ছে। তারা কী করে, ছাগল বিক্রি করে সেই টাকাটা দিয়ে ওই জিনিসটা ছুটায়। কিন্তু আমি আপনাদের বলবো যে অন্তত 2টা মা ছাগল রেখা আপনারা যা ইচ্ছা করেন, তাতে আপনাদের উপকার হবে। বিনামূল্যে আমরা ঔষধ দেবো, ছাগলের ঔষধ আমরা বিনামূল্যে দেবো। এই সুযোগটা আপনারা নিতে হবে, আমাকে জানাতে হবে। আপনারা যদি আমাকে না জানান, আমার পক্ষে সম্ভব না। এবং আমি আরেকটা কথা বলবো যে কি, ছাগলকে বাচ্চার মতো যত্ন করতে হয়। দুস্থ অসহায় মহিলাদের একটা আশার আলো এবং তাদের একটা ভবিষ্যৎ স্বপ্ন দেখার জন্য যে একটা আয়োজন করেছেন, সেটা আসলেই প্রশংসনীয়। তো এইটার উপকারও আছে, আবার অপকারও হচ্ছে কি আছে। আমরা যদি লার্জ স্কেলে বা ছোট বা স্মল স্কেলে চিন্তা করি, তো আমার যে উপকারভোগীর সংখ্যাটা আছে, ঠিকানার পরিচালক মহোদয়ের আমি কথা শুনলাম যে উনি বললো যে উনি একটা ক্ষুদ্র কাজ করছে। আসলে এটা ক্ষুদ্র এবং মহৎ কাজ। কারণ আপনি যখন রাষ্ট্রের জায়গা থেকে দেখবেন, অর্থনীতিতে একটা তত্ত্ব আছে, বলা যে গোয়িং স্মল থিওরি, অর্থাৎ আপনি ছোট ছোট স্তর থেকে যাবেন। আপনি একসাথে হচ্ছে গিয়ে বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন না। ধরেন আপনি একজন একজন লেখক, আপনি চিন্তা করেন, যদি সারাক্ষণ মাথায় চিন্তা করেন যে আমি হচ্ছে 200 পাতার বই লিখবো, এটা কবে লিখবো, ঠিক আছে, এই চিন্তা করলে আপনার কিন্তু বই লেখা হবে না। আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি আজকে মিনিমাম 20 ওয়ার্ড লিখবো, 50 ওয়ার্ড লিখবো, অথবা 100 ওয়ার্ড লিখবো। তাহলে আপনি যদি ওইভাবে প্রতিদিন 20টা 50টা ওয়ার্ড বা 20 লাইন 50 লাইন করে লেখেন, তখন কিন্তু আপনার 200 পাতার একটা জিনিস হচ্ছে গিয়ে দাঁড় করাতে পারবেন। এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ গোয়িং স্মল থিওরি। তা আমাদের এই গোয়িং স্মল থিওরিতে ঠিকানা যে উদ্যোগটা নিয়েছে, একদম সমাজের প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তাদেরকেই হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে টার্গেট করেছে। এখানে একটা টার্গেট বেসড হচ্ছে গিয়ে যে জনগোষ্ঠী আছে, যে আসলে যাদের প্রয়োজন হেল্পটা, তাদেরকেই টার্গেট করা হয়েছে।